প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ। কারণ এই দিনগুলিতে আল্লাহ তাআলা ইসলামের সকল মৌলিক ইবাদতের সন্নিবেশন এই দিনগুলিতে ঘটিয়েছেন। মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটি এখন আমাদের মধ্যে চলমান অবস্থায় আছে। আজকে জিলহজ মাসের 2 তারিখ চলছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় হওয়ার কারণ হলো এই 10 দিনের ভিতরে ইসলামের সকল মৌলিক ইবাদতের সন্নিবেশন ঘটেছে। এত বেশি ইবাদতের সমাবেশ অন্য কোনো মাসে ঘটে নাই। এই মাসগুলিতে, এই দিনগুলিতে বেশি বেশি জিকির আজকার করতে বলা হয়েছে। আমরা জিকিরের মধ্যে তাহলিল করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইসলামের প্রথম বুনিয়াদ কালিমা এখানে চলে আসলো। নিয়মিত আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। এই নামাজ হচ্ছে ফরজ, এটি ইসলামের দ্বিতীয় বুনিয়াদ। এই দিনগুলির মধ্যে কালিমার যেমন সমাবেশ হলো, নামাজেরও সমাবেশ হলো। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ। এটি একটি নফল ইবাদত। বিশেষ করে 9 তারিখ আরাফার দিনের রোজা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। এই আরাফার দিনের 1 দিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার পূর্ববর্তী জীবনের 1 বছর, সামনের বেঁচে থাকা জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায় আরাফার দিনে রোজা রাখার বদৌলতে, যেটি সামনে আসতেছে আরাফার দিন, 9 জিলহজ আরাফার দিন। তাহলে আমরা এখানে দেখলাম কালিমার সমাবেশ ঘটেছে, নামাজের সমাবেশ ঘটেছে, রোজার সমাবেশ ঘটেছে। এই 10 দিনের মধ্যেই হজের গুরুত্বপূর্ণ ফরজগুলো সংগঠিত হয়ে যায়। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই হজের সকল ফরজ ইবাদত শেষ হয়ে যায়। তাহলে এখানে ফরজ ইবাদত হজেরও সমাবেশ হলো, কালিমার সমাবেশ হলো, নামাজের সমাবেশ হলো, রোজার সমাবেশ হলো, হজের সমাবেশ হলো। আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের উপরে যাকাতকে ফরজ করা হয়েছে, বছর পূর্ণ হলে যারা যাকাত দিতে হয়, অনেকেই এই দিনগুলো মর্যাদাপূর্ণ হওয়ার কারণে এই সময় যাকাত আদায় করে থাকে। তাহলে ইসলামের মৌলিক 5টি ইবাদত এই 10 দিনের মধ্যে সংগঠিত হলো। বছরের আর কোনো মাস নেই যেই মাসের মধ্যে ইসলামের এই সব মৌলিক ইবাদত একসাথ হয়েছে। এরপরে এই মাসকে আরও বেশি সৌন্দর্য বর্ধন করেছে কোরবানি। এই 10 দিনের মধ্যেই কোরবানি অনুষ্ঠিত হয়। বছরের অন্য কোনো দিন হজ পালন করার বিধান নেই এই 10 দিন ছাড়া। বছরের অন্য কোনো দিন কোরবানি করার বিধান নেই এই 10 দিনের মধ্যে ছাড়া। তাহলে এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। এই 10 দিন আমাদেরকে গুরুত্ব দিয়ে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের গুরুত্বের বিষয়ে কোরআনুল কারীমের সূরাতুল ফজরের
আল্লাহ তাআলা নিজে কসম করেছেন, আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশরি, 10 রাতের কসম। আল্লাহ তাআলা নিজে শপথ করে বলছেন ফজরের কসম আর 10 রাতের কসম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লামা ইবনে কাসির, আল্লামা কুরতুবী সহ প্রায় সকল তাফসীর কারকগণ একমত যে লায়ালিন আশরিন বলতে আল্লাহ তাআলা এখানে এই জিলহজ মাসের 1 থেকে 10তম রাত্রকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে এই রাতগুলোর গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। শুধু তাই নয়, এই 10টি রাত যেমন আল্লাহর কাছে দামি, 10টি দিনও আল্লাহর কাছে তেমনি দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা এই নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাফসীর কারকগণ বলছেন এই নির্দিষ্ট দিন বলতে এই 10 দিনকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা কোরআন থেকে দলিল পেলাম এই 10টি রাত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমরা কোরআন থেকে দলিল পেলাম এই 10টি দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই 10টি রাত যেমন আল্লাহর কাছে প্রিয়, এই 10টি দিনও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। জিলহজের 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আর নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আদ-দারিমির 1774 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের গুরুত্বের বিষয়ে আল্লাহর নবী বলেন লা আ'যামা আজরা মিন খাইরি ইয়া'মালুহু ফি আশরিল আদহা। আল্লাহর নিকট জিলহজের 10 দিনে করা আমলের চেয়ে অধিক পবিত্র সওয়াবের কাজ আর নেই। আল্লাহর নবী বলেন এই 10 দিনের মধ্যে যে আমল হবে এই আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল আর কখনো করার সুযোগ নেই। এই 10 দিন এখন চলছে, আজ দ্বিতীয় দিন চলছে জিলহজের। এই 10 দিনের মধ্যে গুরুত্ব দিয়ে আমল করতে হবে। এই 10টি দিন আল্লাহর কাছে বড় প্রিয় দিন। আমার বন্ধুগণ, এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দিন, অত্যন্ত দামি দিন, অত্যন্ত আমলের দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 10 দিনের মর্যাদার বিষয়ে হাদিস বলতেছিলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের চেয়ে জিহাদের মর্যাদাও কি বেশি নয়? এই 10 দিনের আমল তো যে করলো সে তো সবচেয়ে শ্রেষ্ঠ বেশি আমল করলো। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জিহাদ করে তাহলে জিহাদ কি অন্যান্য সময় যদি জিহাদ করে এই জিহাদের মর্যাদা কি এর চেয়ে বেশি হবে কিনা? যে জিহাদে একজন মানুষ জীবন দিয়ে দেয় আল্লাহর দ্বীনের জন্য। নবীজি বললেন, না সাহাবী না, এই 10 দিনের আমলের চেয়ে তার এই জিহাদ ফি সাবিলিল্লাহর আমলও শ্রেষ্ঠ নয়। তবে ওই আমলটা তার জন্য শ্রেষ্ঠ হবে যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, এরপরে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করতে করতে কাফেরের হাতে জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গেল, সে বাদে। তাহলে এই দিনগুলো আল্লাহর কাছে কত দামি। আমার বন্ধুগণ, এই 10 দিনের মধ্যে আমরা কি আমল করব? 10 দিনের মধ্যে আমরা 10টি আমল করব। এই মর্যাদাপূর্ণ 10টি দিনে আমরা 10টি আমল করব, যে আমলগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনের সওয়াব আমাদের আমলনামায় দিবেন। পর্দার আড়ালের মা এবং বোনেরা, দিলের কান দিয়ে শুনুন,
জিলহজ মাসের আজ 2 তারিখ চলছে। যারা 1ম তারিখ থেকে আমল করতে পেরেছি আমরা বড় ভাগ্যবান। আল্লাহর অনেক প্রিয় বান্দারা রোজা রেখেছে, 2য় রোজা অনেকের চলছে। আমরা যারা এখনো রাখতে পারি নাই আমরা আজকে থেকেই শুরু করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের এই 10 দিনের 1 নাম্বার আমলের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 1 নাম্বার আমল তোমরা কি শোনো। আল্লাহর নবী বলেন, ইদা রাআইতুম হিলালা যিল হজ্জ, যখন তোমরা দেখবা জিলহজের চাঁদ উঠেছে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে থাকে, কোরবানি করবে নিয়ত করে থাকে, ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার শরীরের কোনো পশম এই 10 দিনের মধ্যে না কাটে, সে যেন তার হাতের পায়ের কোনো নখ এই 10 দিনের মধ্যে না কাটে। সমস্ত মুফাসসিরিনে কেরাম এবং হাদিস বিশারদগণ বলেছেন, এই আমল শুধু যিনি কোরবানি দিবে, কোরবানি দাতাই করবে না, এই আমল যারা কোরবানি দিবে না তারাও করবে। ঘরের শিশু বাচ্চা সহ সবার মধ্যে এই আমলের প্র্যাকটিস করাবে। এটি একটি সুন্নার আমল। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে কি, এই 10 দিনের আগেই চুল, গোঁফ, দাড়ি, শরীরের অযাচিত পশম এবং নখ কেটে ফেলা। যারা কাটতে পেরেছি ভালো, কিন্তু যারা কাটতে পারি নাই, জিলহজ মাসের আজকে 2 তারিখ চলছে, 10 তারিখ কোরবানি দেওয়া পর্যন্ত আমরা কেউ শরীরে চুল কাটবো না, মাথার চুল কাটবো না, শরীরের অতিরিক্ত কোনো পশম কাটবো না, আমরা আমাদের গোঁফ কাটবো না, দাড়ি কাটবো না, হাতের নখ কাটবো না, পায়ের নখ কাটবো না। নবীজি বলেছেন, যারা এই আমল করবে এই 10 দিন, তারা যারা চুল কাটবে না, দাড়ি কাটবে না, গোঁফ কাটবে না, নখ কাটবে না, যারা এই আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত মর্যাদাপূর্ণ তাকে সওয়াব দান করবে। আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার আমলের বিষয়ে আমরা জানলাম। মা বোনদেরকে বলছি, ঘরের ভিতরে যতজন আছে সবাইকে আপনি এই আমলের মধ্যে অভ্যস্ত করে ফেলুন। আমি আমার সম্মানিত মুসল্লি ভাইদেরকে বলছি, ঘরের মধ্যে সবাইকে এই আমল করতে অভ্যস্ত করুন। এই 9 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে কোরবানি পর্যন্ত কেউ নখ কাটবে না, কেউ মাথার চুল কাটবে না, কেউ গোঁফ কাটবে না, কেউ দাড়ি কাটবে না, কেউ শরীরের অতিরিক্ত পশম কাটবে না। এই আমলটি আমরা সবাই করব ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, এই 10 দিনের মধ্যে 2 নাম্বার আমল হচ্ছে, আমরা সবাই নফল রোজা রাখব। জিলহজের 1 তারিখ থেকে আমরা 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখব। আজকে 2য় দিন চলছে, যারা রাখছেন তাদের 2য় রোজা চলছে। আমরা নফল রোজাগুলো রাখবো 9 তারিখ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত আমরা নফল রোজা রাখবো। আমরা রোজাগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব না। যারা এখনো রাখতে পারি নাই, আজকে থেকেই শুরু করব। আজকে থেকেই এই নফল রোজা শুরু করব। নবীজি এই আমল করেছেন, এটি খুব মর্যাদাপূর্ণ আমল, এটি খুব সুন্নার আমল, নফল ইবাদত। আমরা এই 10 দিনের রোজা রাখার চেষ্টা করব। 10 দিন না পারি, আজকে থেকে শুরু করলে অন্তত যেই কয়টা আছে আমরা এই রোজাগুলো রাখবো আরাফার দিন পর্যন্ত। ঘরে যারা আছে তাদেরকে অভ্যস্ত করবেন। নারী পুরুষ বালেগ বালেগা যতজন আছে ঘরের মধ্যে সুস্থ মস্তিষ্কের সবাই রোজা রাখবে, সবাইকে অভ্যস্ত করবেন। অন্তত যদি এই কয়টা রোজা রাখতে না পারেন, তাহলে আরাফার দিন হচ্ছে 9 তারিখ, 9 তারিখের রোজা অবশ্যই রাখবেন। 9 তারিখের রোজা কেউ ছেড়ে দিবেন না। যেহেতু সৌদি আরবের সাথে, আরব দেশের সাথে আমাদের সূর্য অস্তমিত হওয়ার সময় 3 ঘন্টা ব্যবধান আছে, এই জন্য 2টা রোজা আমরা রাখবো। ফোকায়ে কেরাম বলেছেন, এই যে সময়ের ব্যবধান, এই জন্য অনারবি যে সমস্ত দেশ আছে, সন্দেহ থেকে বের হওয়ার জন্য তারা 2টা রোজা রাখবে। 8 এবং 9 তারিখ আমরা 2 দিনই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আরাফার দিন, যেই দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহকে ডেকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার প্রভু, ও আমার মালিক, আমি তোমার কাছে হাজির হয়েছি। তারা তাদের এলোমেলো কেশে এক পোশাক নিয়ে যখন ওখানে আরাফার ময়দানে হাজির থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, দুনিয়ার কোনো মুসলমান, নবীজি বলেন মান সামা ইয়াওমা আরাফা, কেউ যদি আরাফার দিনের একটা রোজা রাখে, গফিরা লাহু সিনতিনা মুতাতাবিআতাইনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 2 বছরের পূর্ববর্তী 1 বছর, সামনের অতিরিক্ত আসা 1 বছর, এই 2 বছরের গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কি, যেটা আমরা কাজা করেছি, গুনাহ করে ফেলেছি, এই 1 বছরের গুনাহ, আর সামনে যে 1 বছর গুনাহ হবে, এই অগ্রিম 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনেরা, আপনারা সবাই আমলটা করবেন ইনশাআল্লাহ। 9 তারিখ জিলহজের 9 তারিখ, আজকে জিলহজের 2 তারিখ চলছে, তো আমরা 2টা রাখবো, 8 এবং 9। সবগুলি রাখতে পারলে সবচেয়ে ভালো, আর যদি সবগুলি রাখতে না পারি অন্তত 8 এবং 9 এই 2টা রাখার চেষ্টা করব। এই আরাফার দিনে রোজার মর্যাদা হচ্ছে কি, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের পিছনের জীবনের গুনাহ, আর 1 বছরের সামনের জীবনের গুনাহ। আমার বন্ধুগণ, সামনের জীবন আমরা কতদিন বেঁচে থাকবো তো জানি না, কিন্তু এই রোজাটা যদি কবুল হয়ে যায়, আগামী 1 বছরের অগ্রিম গুনাহ আপনার মাফ হয়ে গেল। আল্লাহর কাছে আপনি কত পুত পবিত্র হয়ে যেতে পারবেন, চিন্তা করেছেন? যদি আপনি তওবা করে ফেলেন আর মানুষের ঋণ পরিশোধ করে ফেলেন, আর যদি আমল অবস্থায় থাকেন, ফরজ ইবাদত করেন, আল্লাহর কাছে আপনি অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন বান্দা হিসাবে পরিগণিত হবেন। এর মধ্যে মরণ হয়ে গেল। তাহলে দ্বিতীয় আমল হচ্ছে আমরা কি করব? আমরা রোজা রাখব। আজকে থেকে রাখার চেষ্টা করব। যারা রাখতে পেরেছেন ওনারা তো পরশু থেকে রাখা শুরু করেছেন, যারা রাখতে পারি নাই আজকে থেকেই শুরু করব ইনশাআল্লাহ। 9 তারিখ আরাফার দিন পর্যন্ত রোজা রাখব। 10 তারিখের কি হবে? যেহেতু এখানে 10টা দিনের মর্যাদা, যেদিন কোরবানির দিন সেদিন হচ্ছে 10ই জিলহজ। কোরবানির দিন সকালবেলা কিছু খাবেন না। কোরবানির ঈদে নবীজি সকালবেলা কিছু খাইতেন না, এটা সুন্নত। আর রোজার ঈদে নবীজি খেয়ে যেতেন, এটা আরেকটা সুন্নত। কোরবানির দিন সকালবেলা কিছু খাবেন না, না খেয়ে কোরবানির পশু যে কোরবানি হবে সেই কোরবানির পশুর গোশত দিয়ে আপনি প্রথম খাবার খাবেন। যদি কোরবান আপনি দিতে পারেন ভালো, না দিতে পারলেও তো গোশতের ব্যবস্থা হয়। কোরবানির পশুর গোশত দিয়ে আপনি প্রথম খাবার খাবেন। তাহলে ওই দিন রোজা রাখা হলো না ঠিকই, কিন্তু ওই দিনের ওই আমল করার কারণে আল্লাহ তাআলা 10টা রোজার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই দিন কি পুরাপুরি ছিল? ওই দিন রোজা ছিল না, ঈদের দিন তো রোজা নাই, কিন্তু ওই দিন সকাল থেকে না খেয়ে কোরবানির পশু দিয়ে প্রথম খাবার খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই দিনের রোজার সওয়াব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এই আমল করব সবাই ইনশাআল্লাহ। তৃতীয়ত, আমরা এই সময় যে আমল করব, বেশি বেশি করে আমরা জিকির আজকার করব। এই 10 দিনের 3 নম্বর আমল হচ্ছে কি, বেশি বেশি জিকির করা। জিকিরের ভিতরে আমরা প্রথমে তাসবিহ পড়ব। তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা সব সময় আমল করব। অন্যান্য মাসে তো করি, কিন্তু এই 10 দিনে বেশি করব। এই 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দিন। প্রথমে আমরা তাসবিহ পড়ব, তারপরে আমরা তাহমিদ পড়ব। তাহমিদ মানে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা তাহমিদ পড়ব। তারপরে আমরা তাহলিল পড়ব। হাঁটতে, চলতে, উঠতে, বসতে তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই তাসবিহ পড়ব।
এরপরে আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে থাকবেন, এই 10 দিনই পড়তে থাকবেন। শুধুমাত্র আরাফার দিন ফজর থেকে, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পড়া ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে তাকবীর একবার করে পড়া কি ওয়াজিব, কিন্তু এই 10 দিন পড়া হচ্ছে সুন্নাত। সাহাবায়ে কেরাম যখন বাজারে যেতেন, অলিতে গলিতে যেখানে যেতেন, তারা জোরে জোরে এই তাকবীর পড়তে থাকতেন। এই তাকবীর শব্দ করে করে পড়বেন, অন্য ভাইকে জানিয়ে দিবেন যে এখন তাকবীর করতে হয়। তাকবীর মানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সবসময় তাকবীর ঘোষণা আমরা দিতে থাকবো। ঘরে বাইরে, অফিসে, আদালতে, দোকানে, পাটে, যেখানেই থাকি আমরা শুনিয়ে শুনিয়ে তাকবীর পড়ব। এটা কাউকে দেখানোর জন্য নয়, এটা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা এই সময় ইস্তিগফার পড়ব। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই 10 দিন আল্লাহর কাছে অতি প্রিয়। আপনি যত চেয়ে নিতে পারেন আল্লাহ তাই দিয়ে দিবেন। আস্তাগফিরুল্লাহ পড়ব, পুরোটা পড়ব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা রোজা রাখবো, সেহরি খেতে উঠবো, আমরা ভোর রাত্রে ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব। যারা রোজা নাও রাখবো তারাও তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। 2 রাকাত 4 রাকাত আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। এই 10 দিনের আমল একটু খেয়াল করি। আমি 3 নম্বর আমলে আছি, কিন্তু এখন 1 নম্বরে কি বলেছিলাম? আমরা এই 10 দিনের মধ্যে মাথার চুল কাটবো না, গোফদারি ছোট করবো না, হাতের নখ কাটবো না। 2 নম্বরে কি বলেছিলাম? আমরা রোজা রাখবো। 3 নম্বরে কি? আমরা বেশি বেশি করে জিকির আজকার করব। এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে যে আমলটি করব, সে আমলটি হচ্ছে ইবাদতের মধ্যে গুরুত্ব বাড়িয়ে দেব। অন্যান্য সময়ে আমরা ইবাদত করে থাকি, তাই না? কিন্তু আমাদের ব্যস্ততার ফরজ নামাজের অনেক সময় জমাত ছুটে যায়, অনেক সময় তাকবীরে উলা ছুটে যায়। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যস্ততার কারণে ভাইয়েরা এই 10 দিনের মধ্যে খুব সাবধান, তাকবীরে উলা যাতে না ছুটে, জামাতে ফরজ যাতে না ছুটে, ফরজের যাতে কোনো আমাদের জামাত যাতে না ছুটে যায়, গুরুত্ব দিয়ে প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়ব। অন্যান্য দিন ফজর নামাজের জামাত অনেকের ছুটে যায়, আমরা গুরুত্ব দিয়ে 10 দিন ফজর নামাজের জামাত আমরা অবশ্যই ধরব, অংশগ্রহণ করব, ছুটে যাতে না যায়। তাহলে ফরজ নামাজের মধ্যে আমরা গুরুত্ব দিব। এরপরে নফল নামাজগুলোর মধ্যে আমরা গুরুত্ব দেব। তাহাজ্জুদ নামাজ পড়ব, এরপরে ইশরাক নামাজ পড়ব। সূর্য উঠে গেলে 20-22 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজকে বলা হয় ইশরাক নামাজ। এই নামাজের ব্যাপারে নবীজি বলেছেন, কোনো বান্দা যদি এই নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা কবুল হজ, একটা কবুল উমরা, নবীজি 2 বার বলছেন এই কথা, কবুল হজ 3 বার বলছেন, কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরার সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইশরাক নামাজের আমল করব। আমরা চাশতের নামাজের আমল করব। চাশতের নামাজ যাদের পক্ষে সম্ভব হয়, আল্লাহ তাআলা কাউকে যদি হায়াত দেন আর তাকে যদি অবসর দেন, বুঝতে হবে এই বান্দারে আল্লাহ ভালোবাসে। কি বলছি বলেন তো? কাউকে অবসর দিছেন কিন্তু তাকে হায়াতও বাড়িয়ে দিছেন, বুঝতে হবে এই বান্দাকে আল্লাহ ভালোবাসে। এই বান্দাকে আল্লাহ সুযোগ দিয়েছে, ইবাদতের মধ্যে যে নোকসানি হয়েছে পূর্ণ করার সুযোগ দিয়ে দিছে তাকে। সুবহানাল্লাহ। একসাথে হায়াতও দিছে, অবসরও দিছে। এই জন্য বেলা 11টা যখন বেজে যাবে তখন উজু করে 2 রাকাত করে 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যতটুকুন পারি নামাজ পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে আমরা নামাজটা পড়ব। এই নামাজকে চাশতের নামাজ বলা হয়। এই নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা এই চাশতের নামাজের আমল করব। এই চাশতের নামাজের যারা আমল করবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। চাশতের নামাজের আমল যারা করবে তাদের রিজিকের কোনো পেরেশানি দুনিয়া থাকবে না। সুবহানাল্লাহ। যারা সুযোগ থাকে ইনশাআল্লাহ কমপক্ষে 10 দিনের মধ্যে এই আমলগুলো আমরা করব। মাগরিবের নামাজের পরে
মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি, অনেকে পড়ি না, না আমরা গুরুত্ব দিয়ে পড়ব। জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়া যায়, আমরা অনেকে পড়ি না, না গুরুত্ব দিয়ে পড়ব। ইশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়া যায়, আমরা গুরুত্ব দিয়ে পড়ব। কেমন? তাইলে কয় জায়গায় পড়া যায়? 3 জায়গায়। তাইলে 2 রাকাত করে কয় রাকাত হয়? 6 রাকাত। আমরা এই নফল নামাজগুলো পড়ব। দেখেন 6 রাকাত হলো, প্রতিদিন 2 রাকাত করে 6 রাকাত হলো। আপনি এটাকে সপ্তাহ মাস দিয়ে গুণ করলে কত হবে? অনেক সংখ্যা হবে। এরপরে আমরা মাগরিবের নামাজের পরে সুযোগ থাকলে 2 রাকাত করে আমরা কিছু নফল নামাজ পড়ব। কোনো ফুকাহায়ে কেরাম এটাকে আউয়াবিন নামাজ বলেছেন। আউয়াবিন মানে আল্লাহর কাছাকাছি যারা এগিয়ে থাকে, আল্লাহর প্রিয় বান্দার কাতারে যারা এগিয়ে থাকে তারা হচ্ছে আউয়াবিন। সুবহানাল্লাহ। তারাই আমল করে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত আমরা নফল নামাজ পড়ব যখনই সুযোগ হয়, বিশেষ করে এই 10 দিনের মধ্যে। এই জিলহজের আজকে কত? 2 তারিখ। এই 10 দিনের মধ্যে অবশ্যই আমলটা আমরা করব। আমরা আমল ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত আমরা শুনব। আমরা ওয়াজ নসিহত, ভালো আলোচক যারা তাদের আমরা আলোচনা শুনব। ফেসবুক, ইউটিউবে আমরা সময় ব্যয় না করে আমরা নিজেরা দেখে দেখে তেলাওয়াত করব। এরপরে যদি কাজের ব্যস্ততা থাকে আপনি কোরআনের একটা অপশন আপনি বাজিয়ে দিন, বাজিয়ে দিয়ে আপনি আস্তে আস্তে শুনতে থাকুন। প্রয়োজনে হেডফোন দিয়ে আপনি শুনুন, অথবা মৃদু আওয়াজে আপনি শুনুন। ভালো আলোচকের আলোচনা শুনুন, আপনার সময়টা ভালো কাটবে, ইবাদতের মধ্যে আপনার সময় কেটে যাবে। আপনি যাত্রাপথে বাসে উঠেছেন, ট্রেনে উঠেছেন, বিমানে উঠেছেন, গাড়িতে উঠেছেন, ওই সময় আপনি জিকির করতে থাকুন, তাসবিহ তাহলিল করতে থাকুন, তেলাওয়াত করতে থাকুন, তেলাওয়াতগুলো আপনি শুনতে থাকুন। আল্লাহ তাআলা এই নেক আমলের মধ্যেও যদি আপনার মৃত্যুকে ডেকে দেয়, অবশ্যই আল্লাহ তাআলা এই নেক অবস্থায় আপনার মৃত্যু কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করব, পাশাপাশি আমরা দান সদকা করব। আমরা কি করব? আমরা দান সদকা করব। এই সময় যতটুকু সম্ভব দান সদকা করব। যাদের যাকাত ফরজ আছে এই 10 দিনের মধ্যে যাকাত দিয়ে দেব, কারণ এগুলো খুব মর্যাদাপূর্ণ দিন, আল্লাহর কাছে খুব প্রিয় দিন। অন্য দিন দিলেও সওয়াব হবে, কিন্তু এই সময় দিলে আল্লাহর কাছে বেশিও প্রিয় দিন হিসাবে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় পরিগণিত হবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের যদি কাহারও ঋণ থাকে, ঋণ পরিশোধ করা ফরজ। ভাইরা আমার বলেন তো, ঋণ পরিশোধ করা কি ফরজ? আমরা ঋণ পরিশোধ করে দেব। যদি পরিশোধ করতে না পারি, অন্তত যিনি আমার কাছে ঋণ পাবেন আমি তার সাথে হাই হ্যালো করব, কথা বলবো যে ভাই ঋণটা তো দিতে পারছি না, ইনশাল্লাহ আমি এত দিনের মধ্যে দেব বা চেষ্টা করতেছি, আপনি আমার জন্য দোয়া করেন। কিন্তু আমি একদম লাপাত্তা হয়ে যাব না, ঋণ দিতেও পারছি না, যোগাযোগও করতে পারছি না। ঋণ দেওয়াটা কি ফরজ, আমার ঋণ পরিশোধ করা কি ফরজ। আমি ঋণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, একটু খেয়াল করেন। এরপরে বাবা মায়ের হক আদায় করা ফরজ, স্ত্রীর হক আদায় করা ফরজ, স্ত্রী স্বামীর হক আদায় করা ফরজ, আত্মীয় স্বজনের হক দিয়ে দেওয়া ফরজ, বোনের হক দিয়ে দেওয়া ফরজ, ভাইয়ের হক দিয়ে দেওয়া ফরজ। এই হকগুলো যারা দিতে পারি নাই, বিভিন্ন কারণে হ্যাঙ্গিং আছে, জায়গা জমির বিচার আচারের বিষয় আছে, অথবা মাপজুপের বিষয় আছে, এই 10 দিনের মধ্যে সমাধান করব। আপনি বলবেন এখন কোরবানির ব্যস্ততা, আমি আসতেছি কোরবানির কাছে, কোরবানির আগে কয়টা বলতেছি খেয়াল করেন। কোরবানি তো আসবো, এই 10 দিনের মধ্যে কোরবানির একটা আমল, আর এগুলো একটা আমল, এগুলি হচ্ছে ফরজ আমল। যেগুলি বলে যাচ্ছি কোনোটা সুন্নাত, কোনোটা ওয়াজিব, কোনোটা ফরজ, খেয়াল করেন আপনারা। তাহলে যার যার অধিকার প্রাপ্ত অধিকারগুলো আমরা ফেরত দেবো ইনশাআল্লাহ। এই অধিকার ফেরত দেওয়া হচ্ছে ফরজ। সেটা স্ত্রীর অধিকার হোক, মা বাবার অধিকার হোক, স্বামীর অধিকার হোক, বোনের অধিকার হোক, ভাইয়ের অধিকার হোক, দেনাদার পানাদারের অধিকার হোক, এই অধিকার ফেরত দেওয়া ফরজ। এই অধিকার ফেরত দিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে হচ্ছে আমরা এই 10টা দিন খুব বিনয়ের সাথে নামাজ পড়বো আল্লাহর কাছে। 2 দিন তো চলে গেল, আর 8 দিন আছে। যখন নামাজ পড়বো খুব লম্বা সূরা দিয়ে নফল নামাজগুলো পড়বো, সুন্নত নামাজগুলো লম্বা সূরা দিয়ে পড়বো, রুকুর মধ্যে লম্বা সময় থাকবো, সেজদার মধ্যে লম্বা সময় ধরে আল্লাহকে সেজদা দিব।
যখন সূরা পড়ি তখন লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ব। অন্যান্য সময় যে নামাজ পড়তাম এই নামাজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে নামাজ পড়ব এখন। কেমন? এই নামাজের সে এখন আমি আরও বেশি আমরা গুরুত্ব দিয়ে এই নামাজগুলো আমরা আদায় করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমার সামনে যখন নামাজের জন্য দাঁড়াবে তখন আমার সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকো, আমার সামনে বিনীত গোলামের মতো দাঁড়িয়ে থাকো, আমার সামনে অনুগত গোলামের মতো দাঁড়িয়ে থাকো, আমার সামনে আদর্শ চাকরের মতো দাঁড়িয়ে থাকো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমার সামনে বিনীত গোলামের মতো দাঁড়াও। আমার সামনে যখন অর্থাৎ নামাজে দাঁড়াবেন মাথা চুলকাবেন না, নামাজে দাঁড়াবেন দাড়ি নিয়ে খেলা করবেন না, নামাজে দাঁড়াবেন শরীর চুলকাতে যাবেন না, নামাজে দাঁড়াবেন এদিক সেদিক তাকাবেন না, নামাজে দাঁড়াবেন অন্য কিছু চিন্তা করবেন না, নামাজে দাঁড়াবেন শুধু এই চিন্তা করে এটাই হয়তো আমার শেষ নামাজ, আমি আর জীবনে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি। আপনার নামাজটা এমন হবে যে আমি আর কোনোদিন নামাজের সুযোগ নাও পেতে পারি। কোনো একজন মানুষ যদি জানে তার এই নামাজটাই শেষ, আর কখনো নামাজ পড়ার সুযোগ পাবে না, তার নামাজটা কেমন হবে বলেন তো? খুব সুন্দর হবে না? তাহলে এই নামাজ শেষ করার পরে যে আমি আবার নামাজ পড়তে পারবো তার তো গ্যারান্টি নাই। এই জন্য নামাজে আমরা এমনভাবে নামাজ পড়বো যে আমি আর নামাজ পড়ার সুযোগ আর নাও পেতে পারি, এমনভাবে গুরুত্ব দিয়ে আমি নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। যদি নিজের দিল সৃষ্টি হয়, নিজের চোখ সৃষ্টি হয় এরকম যে আমি আল্লাহকে দেখেই নামাজ পড়ছি, আর যদি তা না হয় অন্তত আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। দুনিয়ার জজ ব্যারিস্টারের সামনে এরকম হাত একসাথ করে দাঁড়িয়ে থাকে, তাই না? বলেন, দুনিয়াতে জজের সামনে কিভাবে দাঁড়ায়? হাত জোর করে দাঁড়ায়। ওখানে চুলকানির প্রয়োজন হলে চুলকায় না, হাত নাড়ার দরকার হলে হাত নাড়ায় না। কারণ কি? না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, তাইলে আমার শাস্তি হয়তো বেশি হবে। দুনিয়ার একজন জজের সামনে আপনি দুনিয়ার সামান্য কয়েক বছর কয়েক দিনের শাস্তির ভয়ে আপনি এত তটস্থ হয়ে গেলেন, অথচ যেই মহান রবের কাছে আমি চলে যাব আর কোনো দিন ফেরত আসবো না, সেই নামাজটা আমার কত বিনয়ের সাথে হওয়া দরকার ছিল। এই জন্য আমরা নামাজকে খুব বিনয়ের সাথে পড়ব। বিশেষ করে এই কয়টা দিন খুব বিনয়ের সাথে আমরা নামাজ শেষ করব ইনশাআল্লাহ। এরপরে যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন এই হজ আমরা আদায় করে ফেলব। এই বছর তো আর যাওয়ার সুযোগ নাই, এখনই নিয়ত করব যাদের উপর হজ ফরজ হয়েছে। গত সপ্তাহে আমি আলোচনা করেছি মক্কা এবং মদিনাতে যাওয়া আসার মতো খরচ যার আছে, যতক্ষণ মক্কা মদিনায় থাকবেন ওই কয়দিন ফ্যামিলিকে খরচ দিয়ে যাওয়ার মতো, নিরাপদ জায়গায় রেখে যাওয়ার মতো যদি যার অবস্থা আছে তার উপর হজ করা ফরজ। তার ব্যক্তিগত প্রয়োজন, ফ্যামিলির যা প্রয়োজন বেঁচে থাকার জন্য তা রাখবেন, তা হিসাব করবেন। ব্যক্তিগতভাবে যেখানে নিরাপদ থাকার জন্য প্রয়োজন ওই ঘরের হিসাব করবেন, এর বাইরে যা আছে এটা সব তার অতিরিক্ত। যদি একটা বিল্ডিং থাকে, একটা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট অথবা দুইটা ফ্ল্যাট তার জন্য প্রয়োজন, তাই না? অথবা ধরেন এক ফ্লোরই তার প্রয়োজন, এরপরে যদি তার পাঁচতলা একটা বিল্ডিং থাকে বাকিগুলো কি হবে? অতিরিক্ত না? এখন আপনি যদি বলেন আমার বিল্ডিং আছে, আমার কাছে তো নগদ টাকা নাই, এটা তো প্রয়োজনীয়, ভাড়া উঠিয়ে খাই, আপনার উপর হজ কিন্তু ফরজ। মক্কা এবং মদিনায় যাওয়ার জন্য যতটুকুন খরচ দরকার এতটুকুন খরচ, শর্তটা বুঝেন। আর যেই কয়দিন থাকবেন এই কয়দিনে ফ্যামিলির খরচ দিয়ে যেতে পারলেই হজ ফরজ। আপনাকে 5টা দোকান করতে হবে জরুরি না, 5টা বাড়ি করতে হবে জরুরি না, 5টা প্লট করতে হবে জরুরি না। আপনার উপর হজ ফরজ, আপনি হজ করতে হবে, এটা ফরজ ইবাদত। তাহলে যাদের উপর হজ ফরজ হজ করে ফেলবো ইনশাআল্লাহ। যারা করতে পারি নাই এখনই পাকা নিয়ত করব, আগামী বছর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে অবশ্যই আমি মক্কা এবং মদিনায় গিয়ে আল্লাহ তাআলার এই ফরজ হজ আমি আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা সবাই পাকা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজ প্রত্যেক বালেগ সুস্থ মুসলমান যারা আছে তাদের প্রত্যেকের উপরেই তো ওয়াজিব ঈদের নামাজ। ঈদের নামাজ আমরা আদায় করব। 9 নম্বরে এসেছি কিন্তু আমি ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজ
কোনো মানুষ ঘরে থেকে ইচ্ছাকৃত ঈদের নামাজ পড়বে না, এটা গুনাহ, এটা মস্ত বড় গুনাহ। সেই ঈদের নামাজ আদায় করবে, ঈদের নামাজ অবশ্যই আদায় করবে। আমাদের দেশে একটা প্রবণতা আছে, আর কোনো নামাজ পড়ুক না পড়ুক অন্তত ঈদের নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। আর কোনো নামাজ না পড়ুক অন্তত জুমার নামাজ পড়ে, নাউজুবিল্লাহ বলবো না। অথচ আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাকে জুমা পড়তে হবে, আমাকে ঈদের নামাজও পড়তে হবে। তাহলে আমরা ঈদের নামাজও আমরা পালন করব। সর্বশেষ এই 10 দিনের 10 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাস্তায় কোরবানি করা। কয়টা আমল গেল? 9টা গেল। 10 নম্বরটা হচ্ছে কি? কোরবানি করা। কোরবানি করা হচ্ছে ওয়াজিব। কোরবানি করা হচ্ছে কি? ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব। যিনি জাকাত দেওয়ার উপযুক্ত হয়েছেন তিনি কোরবানি করবেন, এই কোরবানি তিনি আদায় করবেন, এটা কোরবানি, এটা ওয়াজিব। তাহলে পিছনে যে আলোচনা করলাম কতগুলি ফরজের কথা, সেই ফরজগুলি বাদ দিয়ে, কতগুলি সুন্নতের কথা সেগুলি বাদ দিয়ে, কতগুলি ওয়াজিবের কথা সেগুলি বাদ দিয়ে একটা মাত্র ওয়াজিব আমলের জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি। এখন সবাই গরু ছাগল কেনার জন্য ব্যস্ত, তাই না? কোরবানির হাটে যাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু এই কোরবানি করার আগে আরও 9টা আমল আছে, এই 9টা আমল করতে হবে না? যিনি এই 9টা আমল করলেন না, তিনি শুধু কোরবানি নিয়ে ব্যস্ত থাকলেন, তার কোরবানি আল্লাহর কি প্রয়োজন বলেন? বহু মানুষ আছে, বহু মুসল্লি আছে, হাওলাত করে কোরবানি দেয়, ঋণ করে কোরবানি দেয়। বহু লোক আছে 2-3 ভাই 4 ভাই মিলে টাকা দিয়ে একসাথে করে কোরবানি দেয়। মাসালাটা ক্লিয়ার করেন। কোরবানি যার উপর ওয়াজিব সে শুধু কোরবানি দিবে। ছোট্ট পশু হলে একটা পশু দিয়ে কোরবানি দিবে, যেমন মেষ, তারপরে ছাগল, এগুলি একটা দিয়ে কি করবে? কোরবানি দিবে। বড় পশু হলে উট, দুম্বা, গরু, মহিষ যদি হয়, মহিষ তো কোরবানির সচরাচর আমরা দিয়ে থাকি না, গরুই দিয়ে থাকে। গরু আর উট, দুম্বা কোরবানি হয়। এই বড় প্রাণী হলে একটাতে 7 জন দিতে পারবে। কয়জন? 7 জনই দিতে পারবে। কিন্তু শর্ত হলো যিনি কোরবানি দিবেন, কোরবানির 1 ভাগের দাম, 1 ভাগের খরচ তিনি একা বহন করতে হবে। যার উপর কোরবানি ওয়াজিব তিনি একা বহন করবেন, 1 নাম, তার উপর ওয়াজিব তিনি শেষ করবেন। 2 ভাই মিলে 3 ভাই মিলে টাকা দিলেন, কোরবানি করলেন, একজনেরও কোরবানি হবে না। কারণ একটা পূর্ণাঙ্গ নাম হয় নাই, একটা পূর্ণাঙ্গ নাম। হ্যাঁ, ভাইকে যদি দান করে দেয়, এরকম সমাজে হয়, সবাই সবার নামটাই চায়, হুজুর আমার নামটা বলেন, তাই না? কোরবানি হতে হলে একজনের নামে হবে, একটা পশু। আর যদি বড় পশু হয় তাহলে 7 জন নামে দিতে পারবেন, কিন্তু পূর্ণাঙ্গ ভাগ একজনের হইতে হবে। 1 ভাগের ভিতরে 2-3 জন জয়েন করে দিলে কোরবানি কারো হবে না। হ্যাঁ, ভাইকে যদি টাকা দান করে দেয় আগে থেকে কেউ, অথবা ভাই আগে থেকে হাওলাত নিয়ে নিছে তাদের কাছ থেকে, তাইলে আলাদা জিনিস। কিন্তু কোরবানির উদ্দেশ্যে 3-4 জনে মিলে টাকা দিল, কোরবানি দিল, কাজ হবে না। এই মাসালা আমরা ক্লিয়ার হই। তার মানে কোরবানি যার উপর ওয়াজিব সে শুধু কোরবানি দিবে, যার উপর কোরবানি ওয়াজিব না সে কোরবানি দেওয়া জরুরি না। এখন শেষ করছি, এটাকে আল্লাহ তাআলা ব্যালেন্স করলেন এই 10 দিনের আমল দিয়া। আল্লাহ দেখছেন কত দয়াবান, কি ব্যালেন্স করলেন আল্লাহ জানেন। হজ সবার উপর ফরজ না, সবাই হজ করতে পারবে না, কারণ এই 10 দিনের ভিতরে সব আমলের সমাবেশ ঘটিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ ব্যালেন্স করেছেন। দেখেন বান্দার প্রতি কত দয়া আল্লাহর। যেই লোকটার উপর হজ ফরজ না সে হজ করতে পারবে না, যেই লোকটার উপর কোরবানি ওয়াজিব না সে কোরবানি দিতে পারবে না। তবে পিছনের আমলগুলো যে করবে আল্লাহ তাআলা তাকে হজের সওয়াবও দিবেন, কোরবানির সওয়াবও দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? যারা এই 10 দিনের ভিতরে আমলগুলো সুন্দরভাবে করবেন, এই 10 দিনের ভিতরে মাথার চুল ছোট করা যাবে না, গোঁফ দাড়ি কাটা যাবে না, হাতের নখ কাটা যাবে না। এই 10 দিনের মধ্যে আপনি রোজা রাখবেন, যদি না পারেন অন্তত 8 এবং 9 আপনি রোজা রাখবেন। 10 দিনের ভিতরে আপনি বিশেষ করে আরাফার দিনে আপনি রোজা রাখার জন্য বেশি চেষ্টা করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, ফরজ ইবাদতগুলোর গুরুত্ব দিবেন, ঋণ থাকলে পরিশোধ করবেন, কারো যদি অধিকার থাকে, বাবা মার অধিকার, স্ত্রীর অধিকার থাকলে এগুলি আপনি ফেরত দিয়ে দিবেন। এগুলি হচ্ছে পূর্বের আমল। হজ যদি আপনার উপর ফরজ হয় আপনি হজ আদায় করে দিবেন।
এরপরে হচ্ছে কি জাকাত ফরজ হলে আপনি জাকাত আদায় করবেন, এরপরে আপনি ঈদের নামাজ পড়বেন, সর্বশেষ হলো আপনি কি করবেন, আপনি কোরবানি করবেন। আল্লাহ ব্যালেন্স করলেন, যারা এই আমলগুলো করবে আল্লাহ তাআলা তাদেরকে হজের পরিমাণ সওয়াব দান করবেন। হজে না গিয়েও তারা যেহেতু হাজিদের সাথে সাদৃশ্য হলেন, এই জন্য হজের পরিমাণ সওয়াব দান করবেন। কোরবানি না দিয়েও তারা কোরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহর কাছে পাইবেন। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পাকা করার তৌফিক দান করুন। কোরবানি যাদের উপর ওয়াজিব তারা এখন থেকে চিন্তা করে পশু আপনারা সংগ্রহ করবেন, কোরবানি দিবেন। কোরবানি দেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ, অত্যন্ত নেকের কাজ। যার তৌফিক আছে তিনি কোরবানি দিবে। কোরবানির দিনে পশু জবাই করার চাইতে শ্রেষ্ঠ কোনো কাজ নাই, শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই কোরবানি দাতার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, যদি তার কোরবানিটা কি হয়, সঠিকভাবে হয়, আল্লাহর জন্য হয়। সর্বশেষ কথা হলো, কোরবানি পৃথিবীর কোনো মানুষের নামে হবে না। কোরবানি কোনো মানুষের নামে হবে না। কোরবানি হবে কার নামে? শুধু আল্লাহর নামে কোরবানি হবে। আপনারা কখনো কোনো হুজুর যদি নাম চায় অথবা আপনি হুজুরকে নাম দেন, স্মরণ করিয়ে দিবেন যে নামের দরকার নাই। আপনি মনে মনে নিয়ত করছেন কোরবানি দিবেন, আল্লাহ কি শুনে না? বলেন আল্লাহ দেখে না? আপনি হুজুরকে বলতে হবে কেন? পশু সামনে এনে দিবেন, নিয়ত আপনার ভিতরে, বলবেন যে হুজুর আল্লাহর নামে জবাই করে দেন। হুজুর আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবাই করে দিবে। পশু জবাই হবে শুধু কার নামে? আল্লাহর নামে। আর সর্বশেষ কথা, এই জবাই করার সময় একটা জিনিস জবাই করতে হবে। আমাদের ভিতরে কিছু পশুত্বের আচরণ আছে, আমাদের মধ্যে কিছু পশুত্বের আচরণ আছে, কিছু রাগ আছে, কিছু গোসা আছে, কিছু বদ আমল আছে, কিছু খারাপ ব্যবহার আছে, কিছু খারাপ আমল আছে, কিছু গুনাহের কাজ আছে। ওই পশুর সাথে একসাথে হুজুরকে দিয়া অথবা নিজে ওই মন্দ আমলগুলোকেও জবাই করে দিতে হবে। আপনি যখন এই মন্দ আমলগুলোকে জবাই করে দিবেন আর এই কোরবানির পশুটাকে জবাই করে দিবেন, ওই কোরবানির পশুর রক্তের সাথে আপনার মন্দ আমলগুলো সব বেসে যাবে। আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ মানুষের মতো নিষ্পাপ ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে খুশি করে এইভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।